আজকে দুপুরে কি রান্না করি, কিভাবে রান্না করি, কি রান্না হবে, সাথে থাকেন, সবই দেখতে পাবেন। আর যে কোনো রান্না, হ্যাঁ, একটু মানে চেষ্টা করি ভালোভাবে রান্না করার। তো আজকে বেশি কিছু রান্না করব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে শুরু করলাম, এই যে পেঁপেটা পেকে গেছে। আমার বোন দিয়েছিল কাঁচা দুইটা পেঁপে দিয়েছিল, বাসায় রেখে পেকে গেছে। তো ঈদের মধ্যে বা ঈদের পরে, ঈদের আগে ওরকমভাবে রান্না করা হয়েছিল না। পেঁপের তরকারি বাসাতে সেরকম কেউ খায় না বলে রান্না করাও হয়েছিল না। তো এই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো দুটা পেঁপে পেকে গেছে। তো পেকে মনে হচ্ছে আমের মতো লাগছে, কালারটা একবার কালারফুল হয়ে গেছে। আর এতই সুন্দর লাগছে, কি বলবো, দেখতেই মজা লাগছিল আমাকে। আর সবাই বাসায় বলছে যে আম নাকি কেটে রেখেছিলাম, আমের মতো লাগছিল। তো যাই হোক, এখন পেঁপেটা কাটলাম, দেখছি পেঁপের বিচি নাই, কিচ্ছু নাই ভিতরে। হ্যাঁ, পেঁপেটা পুষ্ট হয়েছিল না, কিন্তু পেঁপেটা অনেক টেস্টি ছিল, অনেক স্বাদ ছিল, মিষ্টি ছিল। আমরা সবাই মিলে মজা করে খেয়েছিলাম। তো পেঁপেটা খাওয়ার পরে আমি একটু তরকারি সব কিছু কুটে বেছে নিয়েছি। ডাঁটাগুলো এই যে আমি দেখালাম, ডাঁটাগুলো কি সুন্দর গাছের ডাঁটা আমি কিনে এনেছি, আবার পাশে আমার পাড়াতেই, হ্যাঁ, আমাদের মানে পাড়ার গাছের ডাঁটা। তো ওরা গাছ থেকে কিছু ডাঁটা আমাকে দিয়েছে, কিছু ডাঁটা আমি কিনেও নিয়েছি। তো কিনে নিয়েছি এই জন্য যে আমাকে ভালো লাগে টাটকা গাছের ডাঁটা। তো সরিষাগুলো আমি করব, একটু ধুয়ে নিচ্ছি। তো সরিষাগুলো ধুয়ে আমি কি করব, ব্লেন্ডার করব, একটু কাঁচামরিচ দিব, একটু জিরা দিব, কাঁচা জিরা দিব, আর কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে আর সরিষাটা আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। তারপর আমি কষলে ধুলাম। কী জন্য ধুলাম? যে ভিতরে মাটি থাকে এই জন্য। তো আমি জিরাটাও একটু নিয়ে নিলাম, ওর মধ্যে কাঁচা জিরার ফ্লেভারটা একটু অনেকেই ভালো লাগে। কাঁচামরিচ কয়টা নিলাম, ভালো লাগবে। তারপরে কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে আমি ওটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পরে ওটা আমি সুন্দর করে সজনের ডাঁটা আর আলু দিয়ে আমি ভুনা করে রান্না করব। এতই টেস্টি হয়েছিল। সবুজ শাকটাও আমার এদিক ধুয়ে কুটা বাছা করে নিয়েছিলাম, দিয়ে রান্না করেছি। সবুজ শাকটাও হেভি ভালো টেস্টি হয়েছিল। তো আমি বারবার চিকেনটাও দেখাচ্ছিলাম, সব কিছু দেখাচ্ছিলাম যে আমি এটা রান্না করব। রসুনটা কুচি করে রেখেছি, শাকটা তেলে দিব তাই। তো এই দিকে আবার আমি এই কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। ওই কড়াইয়ে আমি তেল দিব, দিয়ে এটাতেও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দুই কড়াই দুই পাশে দিলাম। এটাতে হলো চিকেনটা রান্না করব, ওইটাতে হচ্ছে সজনের ডাঁটা আলু দিয়ে সুন্দর করে ভুনা করব। তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা মানে আমার কাছে তো আছে, ভালো লেগেছে। সবাই বলছে না, তরকারিগুলোও অনেক স্বাদ হয়েছিল। তো আমার মতন এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে, সরিষা বাটা, কাঁচামরিচ, কাঁচা জিরা আমি সুন্দর করে সব কিছু বেটে নিয়েছি। বেটে বলতে ব্লেন্ডার করে নিয়েছিলাম, পাটায় বেটে দিলে আরোই স্বাদ হতো। তো আমি পাটাতে বাটলাম না, ব্লেন্ডার করে নিলাম। তো ব্লেন্ডার করে আমি ব্লেন্ডারের ওটাও একটু ধুয়ে আমি পানি দিব ওটাতে। তো কি বলবো, আমার তরকারির কালারটাও, কাঁচামরিচ দিয়েছি, তারপরেও একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো কি বলবো, অনেক কালারফুল হয়েছে, তরকারিটা ভালোই হয়েছিল। আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এই ডাঁটার তরকারিতে। এইদিকে চিকেন যেটাতে রান্না করব সেটাতেও আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। গুঁড়ামরিচ এটাতে দিয়ে দিলাম অল্প করে, ওটাতেও একটু অল্প করে দিলাম, যেহেতু কাঁচামরিচ ছিল। আর ডাঁটার তরকারিটা একটু অনেকই ছিল, ওই জন্য অনেক একটু দিয়েছি। বেশি জন মানুষ, আমাদের বাসার সদস্য অনেক। অরিনের আম্মু আব্বু, অরিন, রিয়ান, তারপরে আমাদের বাসার দীপা, উর্মি, সবাই আছে, অনেকজনাই আছে। বাসার সদস্য একটু বেশির কারণে তরকারিগুলোও একটু বেশি লাগছে। তো বেশি রান্নার করার কারণেও তরকারি, কিন্তু বেশি তরকারি থাকলে স্বাদ হয় না। তারপরে আমার তরকারিটা অনেক স্বাদ হয়েছিল, টেস্টি হয়েছিল। আর মশলাটা ভালো করে কষাই নিয়েছিলাম। আর এই দিকে আমার চিকেনের মশলাটাও ভালো করে আমি কষাই নিয়েছিলাম। সেদিন আমি চিকেন রান্না করেছিলাম, যেটা এই টমেটো দিয়েছিলাম। আজকের চিকেন রান্নাতে আমি টমেটো দিব না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুটা তরকারিতেই আমি লবণ স্বাদ মতো অল্প করে দিয়ে দিলাম। আর এদিকে হলুদের গুঁড়া, সব মরিচের গুঁড়া তো দেওয়া হয়েই গেছে। তো একটু করে আমি ধনা জিরা, যেটা আমি অনেক করে ভেজে নিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়েছিল না ভিডিওতে। তো আমি ওটাও গুঁড়া করে রেখেছি। আমি ওই ভাজা ধনার গুঁড়া আমি এটাতেও দিয়েছি, ওটাতেও দিয়েছি। তো এই যে ডাঁটাগুলা সুন্দর করে এখন কষাই নিব।
ডাঁটাগুলো সুন্দর করে কষাই নিয়ে আমি সুন্দর পানি দিয়ে দেবো। এদিকে চিকেনটাও দিয়ে দিলাম, এদিকে মশলা কষানো হয়ে গেছে। চিকেনটা বলতে আমার চিকেনের মাংসটা একটু কমই ছিল, চিকেনের পাগুলা ছিল, গলা ছিল এদিকে রাখা বেশি করে, এই জন্য আমার একটু মাংসটা কম, পা গলা এগুলোই বেশি আছে। তো বাচ্চারা মনে করো চিকেন টিকেন হলে একটু পছন্দ করে, তো এই জন্য রান্না করে নিলাম, যে রেখে ফ্রিজে কী করবো, ওটাও রান্না করে নিই। তো শুক্রবার গতকালকে, এই জন্য আমি শুক্রবারে রান্না করব, মাংস টাংস বাজার করতে হবে, ফ্রিজে কিছু নাই, ঈদে যা বাজার করেছিলাম খাওয়া হয়ে গেছে, এখন বাজার করা লাগবে আবার। তো এই কারণে আমি সবগুলো আমি ফ্রিজের ফাঁকা করে দিলাম, যেটুকুন ছিল গলা পা রান্না করে নিলাম। তো আমার চিকেনগুলা রান্না কেমন হয়েছে, আমার ডাঁটা সজনার ডাঁটা আলু দিয়ে রান্না কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই সবাই মিলে একটু কমেন্ট করবেন, আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন রান্নাটা আমার, আর সবাই একটু লাইক করবেন। আর যারা যারা পুরাতন আছেন আমার ভালোবাসার মানুষ, হ্যাঁ, সাবস্ক্রাইবার করে রেখেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন, অবশ্যই আপনাদেরকে একটু অনুরোধ থাকলো একটু সাবস্ক্রাইবার করে রাখবেন আমার চ্যানেলটাকে। হ্যাঁ, আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন, অবশ্যই আমি একটু উৎসাহ পাবো, ভালোবাসা, আপনাদেরকেও একটু ভালো ভালো রান্নাগুলো অ্যাড করতে পারবো, আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে, কীভাবে রান্নাটা করলাম একটু কমেন্টে জানাবেন, আর বলবেন যে কেমন হয়েছে। একটা মেয়ে মানুষের কি এমন ভিডিও থাকতে পারে, মেয়ে মানুষের তো রান্না বান্না এটাই তো, আর একটু ঘুরতে যাওয়া, তো অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাব, একটা পিকনিকে যাওয়ার কথা আছে, পিকনিকে গেলে অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে, হ্যাঁ, যে আমি এই পিকনিকে গেলাম, বা আমি ওখানে পিকনিকে যে রান্না করব না বাসা থেকে নিয়ে যাব, হ্যাঁ, এটাও একটা ভাবার বিষয় আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কখনও আমি যখন ছাড়বো ভিডিওটা। তো কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, লাইক করবেন। আর মেয়েদের তো এরকমই ভিডিও, আর কি দিব বলেন, ভিডিও রান্না বান্না ঘোরাফেরা এটুকুনি তো। সংসার জীবনে ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে যে ভিডিওগুলো ছেড়ছি, এটাতেও আমার কিন্তু অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে। তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমার অনেক ভালো লাগবে, আমি অনেক উৎসাহ পাবো। ওইদিকে শাকটাও তেলে দিয়ে নিয়েছি, অনেকগুলো রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দেখেন ডাঁটার তরকারিটা কত সুন্দর লাগছে। আমি একটু ভাজা জিরার গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছিল তরকারিটা। দেখেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। তো খুবই ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো রাখে, বা আপনারাও ভালো থাকেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করেন, অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করব। আর আমার রান্নার চ্যানেলগুলো দেখবেন, আমি আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা উৎসাহ দেন, তাহলে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও করতে পারি বা ছেড়তে পারি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আল্লাহ হাফেজ।